ফাইনালি Realme 9 সিরিজের 9i ফোনটা আজকে লঞ্চ হয়ে গেল এবং Realme 9 ফোনটাও খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই ফোনটাতে সর্বোচ্চ 13GB RAM এর পাশাপাশি 5G প্রসেসর এবং হাই রেজোলিউশনের AMOLED ডিসপ্লে থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 9 ফোনটার ডিজাইন সম্পর্কে এখনও অবধি বিস্তারিতভাবে কোনো লিক না পাওয়া গেলেও এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গিয়েছে। আর Realme সিইও নিজেই কনফার্ম করে দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে Realme 9 সিরিজের 9 এবং 9 Pro এই দুটি স্মার্টফোনকে তারা লঞ্চ করে দেবে এবং ডিজাইনগত ক্ষেত্রে Realme GT সিরিজের একটা ভাইব পাওয়া যাবে Realme 9 সিরিজে। তো এই Realme 9 সিরিজের 9 ফোনটাতে পাওয়া যাবে এবারও AMOLED প্যানেলের ডিসপ্লে। তবে এই AMOLED প্যানেলের ডিসপ্লের পাশাপাশি 90Hz অথবা 120Hz এর রিফ্রেশ রেটটা থাকবে ডিসপ্লের মধ্যে। আর এখানে সর্বোচ্চ 240Hz এর টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা গেমিংয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন গেমাররা। এছাড়া এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট অথবা কালার টিউনিং অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনের মতো হবে। আর এই ফোনটার উপরে এবার কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ইউজ করতে পারে Realme। 5 হোল কাটআউটের সাথে আসা এই ডিসপ্লেটা বাজেট অনুযায়ী সবচেয়ে বেস্ট একটা ডিসপ্লে হতে চলেছে। এছাড়া Realme UI 3 আর Android 12 এর দেখা আমরা আউট অফ দ্য বক্স পেয়ে যাব। মানে হচ্ছে গিয়ে এই লেটেস্ট অপারেটিং সিস্টেমের স্বাদটা পাওয়া যাবে Realmeর এই নতুন স্মার্টফোনটিতে, যেখানে কিনা বিশেষ ফিচার হিসেবে থাকবে ভার্চুয়াল র্যামের সুবিধা। Realme 9 স্মার্টফোনের 8GB র্যামের ভেরিয়েন্টে আপনারা সর্বোচ্চ 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামকে এক্সটেন্ড করতে পারবেন। আর এখানে বিশেষ গেমিং মোডের ফিচার থাকবে। সো 8GB প্লাস 5GB সর্বোচ্চ 13GB র্যামের স্বাদ পাওয়া যাবে ভার্চুয়ালি Realme 9 স্মার্টফোনটাতে। এবং এই ফোনটার ক্যামেরার স্পেসিফিকেশনও খুব দারুণ। 64 মেগাপিক্সেলের সনির ট্রিপল ক্যামেরা সেটআপটা থাকতে পারে এই ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি, সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং সহ আল্ট্রা স্লো মোশনের ফিচার, নাইটস্কেপ, সুপার ম্যাক্রো এবং ম্যাক্রোতে ভিডিওগ্রাফি করা সহ আরও বেশ কিছু ফিচারের দেখা পাওয়া যাবে এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপের ভেতরে। আর এত সব স্পেসিফিকেশনকে একসাথে কন্ট্রোল করার জন্য একটা ভালো পাওয়ারফুল প্রসেসরের প্রয়োজন অবশ্যই হবে। তাই মিডিয়াটেকের মিড রেঞ্জের 5G SoC-কে ইউজ করা হবে Realme 9 স্মার্টফোনটাতে। তো এখানে কোন SoC-টা ইউজ করা হবে সেটা এখনও কনফার্ম না হওয়া গেল মিডিয়াটেক 920 SoC-টা ইউজ করা হতে পারে Realme 9 স্মার্টফোনটাতে, যেমনটা কিনা Xiaomi তাদের Redmi Note 11 Pro স্মার্টফোনে করেছিল। এছাড়াও এমনটা গুঞ্জন আসছে যে মিডিয়াটেক 810 SoC-র সাথে আসতে পারে Realme 9 স্মার্টফোনটা। আর স্টোরেজের কথা বলতে গেলে 6GB আর 8GB র্যামের পাশাপাশি 128GBর ইন্টারনাল মেমোরিকে আমরা পেয়ে যাব Realme 9 স্মার্টফোনটাতে। এখানে পাওয়া যাবে UFS 2.2 এর ইন্টারনাল স্টোরেজ। তার সাথে ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল হবে Realme 9 ফোনটিতে। তবে এই ফোনটার ব্যাক প্যানেল বরাবরের মতো প্লাস্টিক দিয়ে তৈরি করবে Realme। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 65 ওয়াটের চার্জিং স্পিডটা থাকতে পারে Realme 9 স্মার্টফোনে। সো ভিউয়ার্স, Realme 9 স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আগামী ফেব্রুয়ারি মাসে 15 থেকে 18,000 রুপির মধ্যে লঞ্চ করা হবে এবং এই ফোনটার স্পেসিফিকেশন বাজেট অনুযায়ী আসলেই দারুণ। বাংলাদেশের মার্কেটে আমরা হয়তো 20,000 টাকার উপরে অর্থাৎ 20 থেকে 25,000 টাকার মধ্যে Realme 9 5G স্মার্টফোনটাকে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে পেয়ে যেতে পারি। অলরাইট, Realme 9 এর পাশাপাশি 9 Pro স্মার্টফোনটা সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করতে পারেন অথবা কমেন্ট সেকশনটা চেক করতে পারেন। আমি সেখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি।